আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনীতি একটু একটু করে গঠনমূলক রাজনীতির দিকে যাচ্ছে। আমরা দুটো নিউজকে সামনে নিয়ে আসব। একটা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তারা সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। তারা সংসদ সদস্যদের জন্য যে ফ্ল্যাট সরকারের পক্ষ থেকে দেয়া হয় সেটা তারা নেবে না। বেতন নানা রকম আর্থিক সুযোগ সুবিধা তারা নিচ্ছে, এখন তার উপরে অতিরিক্ত হিসেবে এই জিনিসটা তারা দেয়াটা মোটেই ভালো কিছু না। আমরা দেখেছি 54 বছরের বাংলাদেশে জনগণকে লুটেপুটে খাওয়ার যে চর্চাটা চালু ছিল, নিজেরা নিজেদের জন্য যা কিছু পায় সব কিছু টেনে টুনে জনগণকে বঞ্চিত করার যে সংস্কৃতি চালু ছিল, সেখান থেকে জামায়াত এনসিপি যে জোটটা আছে 11 দলীয় জোট, তারা বের হয়ে আসার চেষ্টা করছে এবং তারই অংশ হিসাবে তারা ফ্রি গাড়ি এবং ফ্রি প্লট যেটা নেওয়ার কথা সেগুলো তারা নেবে না। আরেকটা গঠনমূলক কাজ হচ্ছে এনসিপি এবং জামাত জোট 11 দলীয় জোট, তারা একটা জিনিস সংসদে আমরা দেখেছি সরকারি দল, মন্ত্রী, এমপি নানা রকমের তারা কমিটি তৈরি করে, সুতরাং কেউ পররাষ্ট্র পায়, কেউ স্বরাষ্ট্র পায়, কেউ অর্থনীতি পায়, কেউ প্রধানমন্ত্রী হয়। সুতরাং 11 দলীয় জোট প্রধানমন্ত্রীর বিপরীতে একজন প্রধানমন্ত্রীর মতো ছায়া প্রধানমন্ত্রী দাঁড় করাবে, যে প্রধানমন্ত্রীর যে আলোচনাগুলো, প্রধানমন্ত্রীর যে পলিসিগুলো সেগুলার সমালোচনা করবে, সেগুলো গঠনমূলক কীভাবে হতে পারে সেটা নিয়ে কথা বলবে। অর্থমন্ত্রীর বিপরীতে একজন ছায়া অর্থমন্ত্রী তাদের দল থেকে দিবে, যে অর্থমন্ত্রীর বিপরীতে দাঁড়িয়ে অর্থমন্ত্রী যে পলিসিটা দিচ্ছে সেটার ভালো খারাপ দিকগুলো আলোচনা করবে। এটা হচ্ছে সংসদ বিতর্কের জায়গা। আলটিমেটলি বিতর্ক করে যেটা আনতে হয় সেটা হচ্ছে বেস্ট যে পলিসিটা, সেই পলিসিটা উঠে আসতে হয়। সুতরাং জামাত এবং এনসিপি জোট 11 দলীয় জোট বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি, ইংল্যান্ড পৃথিবীর অন্যতম পুরাতন গণতান্ত্রিক দেশে এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমটা চালু আছে। তারা কি করে, তারা সংসদে সব কিছু পর্যালোচনা করে সেগুলো বিতর্কের আকারে প্রকাশিত হয়, জনগণ সেই জিনিসটা দেখতে পায়। আলটিমেটলি জনগণ দেখে যে সরকারের পলিসি নাকি বিরোধী দলের পলিসি, কোন পলিসিটা ভালো, সংসদ সদস্যরা সেটা শুনতে পারে এবং ভোটাভুটির মধ্য দিয়ে আলটিমেটলি যেই জিনিসটা লজিক্যাল, যে জিনিসটা দেশের জন্য ভালো সেটা উঠে আসে। সুতরাং শিশির মনিরের মধ্য দিয়ে অথবা 11 দলের জোটের মধ্য দিয়ে অথবা জামাতের মধ্য দিয়ে অথবা গঠনমূলক রাজনীতি চর্চার করার মধ্য দিয়ে বাংলাদেশে ছায়া মন্ত্রী পরিষদ তৈরি করার যে সংস্কৃতিটা 11 দলীয় জোট চালু করতে যাচ্ছে সেটা বাংলাদেশের জন্য ভালো। আবার ট্যাক্স ফ্রি গাড়ি এবং ফ্রি প্লট ঢাকা শহরে পাওয়ার যেই ঘুষ, যেই লুটপাটতন্ত্র বাংলাদেশের সমাজে চালু ছিল, সেখান থেকেও বের হয়ে আসার চেষ্টাটা জামাত বা এনসিপি বা 11 দলীয় জোট করতেছে, সেটাও সাধুবাদ পাওয়ার যোগ্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।